আসসালামু আলাইকুম। কমেন্ট করে জানাবেন ভার্সিটিতে এখন কে কোন ইয়ারে আছেন। আজকের এই লেকচারে আমরা একটি মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে সেটা দেখব। আমি এখানে একটি মেশিন ল্যাঙ্গুয়েজ রেখেছি, সেটা হলো 8B872D988H। হ্যাঁ, এই মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আমি যদি একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করি, সেটার অ্যান্সার কী হবে আমি প্রথমেই দেখা দিচ্ছি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের চেহারাটা কেমন হয় অনেকেই না চিনতে পারে। সো আমার এইখানে অ্যান্সারটা পাবো আমি মুভ ax bx প্লাস 982d। আমি এমন একটা অ্যান্সার পাবো, মুভ ax এমন একটি অ্যান্সার পাবো। তো এখন ভাবতে পারেন যে আসলে এটা কিভাবে করা যায়। তো চলুন, এটা করার জন্য আমাদেরকে যেই নলেজগুলো রাখতে হবে, যে বিষয়গুলো জানতে হবে, সেগুলো একটু দেখে নিই। সো আমরা এখন দেখে নেব আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে। সো এইখানে আমাদের প্রথমত জানতে হবে, এখানে এগুলা দেখার পরে অনেকে ভাবতে পারে এগুলো কি না কি, ভয় লাগতেছে। তো আপনারা শুধু 1 মিনিট এটা দেখেন, নাও বুঝতে পারেন সমস্যা নাই, কিন্তু যখন আমি কোশ্চেন প্র্যাকটিস করার সময় এখানে বারবার এসে এসে আপনাদেরকে দেখাবো এই জিনিসটা এই কাজে লাগতেছে, এই জিনিসটা ওই কাজে লাগতেছে, তখন দেখবেন যে আপনাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। সো একটু ধৈর্য ধরে দেখুন। তো এটা আমাদের যে কাজে লাগে সেটা হলো আমাদের মুড চেক আপ করে, যে কোন মুডে আছে সে, নো ডিসপ্লেসমেন্ট নাকি 8 বিট সাইন এক্সটেন্ড ডিসপ্লেসমেন্ট নাকি 16 বিট সাইন ডিসপ্লেসমেন্ট, এগুলো চেক করে। কিভাবে চেক করে কোশ্চেন সলভ করার সময় আমি দেখাবো। সো কেউ যদি মুড না বুঝে থাকেন তাহলে আমি দেখাচ্ছি, আমার কাছে বই আছে, সেই বইতে দেখতে পারেন। এখানে মুড মুড আমাদের কি কি করে, ফিল্ড স্পেসিফিক দ্য অ্যাড্রেসিং মুড। এখানে কি করে যে স্পেসিফিক্স দ্য অ্যাড্রেসিং মুড, মুডের কাজ হলো এটা। সো এটা চেক করে যে আর ডিসপ্লেসমেন্ট ইজ প্রেজেন্ট উইথ দ্য সিলেক্টেড টাইপ। ওকে, এরপর আমাদের যেটা জানতে হয় সেটা হলো রেজিস্টার। যে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে রেজিস্টার হিসেবে কি ইউজ করা হয়েছে, রেজিস্টার হিসেবে এগুলো ইউজ করা হয়েছে না এগুলো ইউজ করা হয়েছে না এগুলো ইউজ করা হয়েছে। তো আমরা দেখি যে ডাব্লিউ যখন 1 তখন 16 বিটের জন্য আমাদের এক্স সিএক্স ডিএক্স এগুলো আছে। সো প্রত্যেকটা বাইনারি কোড অনুযায়ী কোশ্চেনের মধ্যে আমাদের যে এস এম মেশিন কোডটা আছে সেটাকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করে তারপরে সেই বাইনারি কোড থেকে এটা বের করে করে দেখাবো। হতাশ হবেন না এখনও। তারপরে আমাদের এখানে 32 বিটের জন্য কী কাজ করতে হবে সেই বিষয়গুলো দেখবো। সো এই বিষয়গুলো আমি কোশ্চেন সলভ করার সময় বারবার যখন এসে দেখাবো আপনারা বুঝতে পারবেন। এখন আমরা র্যাম কোডের দিকে আসি, যেটা আমাদের মেমোরি অ্যাড্রেসিং বোঝায়। সো এই র্যাম কোডগুলোর উপর বেস করে 16 বিটের জন্য এবং 32 বিটের জন্য কোন ইনস্ট্রাকশনটি হবে, কোন ইনস্ট্রাকশনটি হবে সেটা আমরা দেখব। লেটস সাপোজ আমাদের এইখানে যে কোশ্চেনটি আমি মাত্র সলিউশন দেখালাম, এখানে কিন্তু আমাদের র্যাম বিট বের হয়েছে, আবার এখানে এক্স বের হয়েছে, তাই না? সেগুলো তো দেখতেই পাচ্ছেন। সো এক্স কেন বের হয়েছে, অবশ্যই আমাদের মেশিন কোডে মেবি আমরা 00 পাইছিলাম, এখানে 00-এর জন্য এক্স পাইছিলাম। আবার এখানের মধ্যে আমাদের এগুলো কেন বের হয়েছে আমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী করছিলাম। ওকে, এরপরে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো আমাদের কোন বাইনারি কোডের জন্য মুভের কোন ইনস্ট্রাকশনটা হবে, মুভ ইনস্ট্রাকশন এনকোডিং। সো এই বিষয়টা আমাদের জানতে হবে। যদি আমাদের 100010 থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, মুভের এই ইনস্ট্রাকশন তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এরপরে আমাদের আরও কিছু বাইনারি কোডের মাধ্যমে আমরা আরও বেশি শিওর হব যে এটা কি মুভের মেমোরি রেজিস্টার নাকি রেজিস্টার রেজিস্টার নাকি রেজিস্টার মেমোরি। ওকে, দেন আমাদের এই কোডের উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে মুভের কি মেমোরি ইমিডিয়েট নাকি রেজিস্টার ইমিডিয়েট হবে। সো এই ফুল কথাটা অনেকে আছে এখনও বুঝতেছেন না। সো আমি কোশ্চেন সলভে চলে যাই। সলিউশন, প্রথমে আমাদেরকে যে বিষয়টা সিলেক্ট করতে হবে সেটা হলো আমাদের এই যে এখানে আমাদের প্রায় 1 2 3 4 5 6 7 8 আট 8টা ডিজিটের আমাদের একটা মেশিন ল্যাঙ্গুয়েজ আছে। তার মধ্যে আমাদের প্রথমে তাদেরকে ডিভাইড করে নিতে হবে বাইটে। কিভাবে ডিভাইড করব, প্রথমে আমরা, এটা আমাদের ফার্স্ট বাইট হবে 8B, প্রথম দুই ঘর অবশ্যই আট, এখানে 8টার ভিতরে প্রথম দুই ঘর হবে আমাদের কি, বাইট 1। দেন আমাদের এই দুই ঘর হবে বাইট 2, তার মানে এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, বাইট 2। দেন এই যে আমাদের এ এতটুকু ইনস্ট্রাকশন আছে চারটা, সরি চারটা, এখান পর্যন্ত এইচ হবে না, এইচ হচ্ছে হেক্সাডেসিমাল বোঝানোর জন্য দেওয়া হয়েছে, এই চারটা। এটা দ্বারা আমাদেরকে বোঝাবে যে ডিসপ্লেসমেন্ট, এটা দ্বারা আমাদের বোঝাবে ডিসপ্লেসমেন্ট। ওকে, এখন আমরা যদি বাইট 1-এর জন্য কাজ করি, সো সলিউশনে বাইট
ওয়ানের জন্য আমরা কাজ করি, বাইট ওয়ানে কি 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 আছে, 8 বি আছে। এই 8 বিকে আমরা 8 বিটের বাইনারি কোডে রিপ্রেজেন্ট করব। সো 8 বিকে আপনারা ক্যালকুলেটারে হেক্সাডেসিমেল টু বাইনারি যদি করেন তাহলে আপনারা এরকম একটা রেজাল্ট পাবেন। আমি যদি 8 বিটে রিপ্রেজেন্ট করে ফেলি, 1 0 দেন 0 দেন 0 দেন 1 দেন 0 দেন 1 দেন 1। অবশ্যই আপনারা ক্যালকুলেটারে এটা দেখবেন যে এটাই আসে কিনা। তো এর মধ্যে আমাদেরকে প্রথম 1 2 3 4 5 6 7 8 এই 8টার মধ্যে আমাদের প্রথম 6টা দ্বারা আমরা এখন বুঝতে পারবো যে মুভের কোন ইনস্ট্রাকশনটা হইতেছে। 6টাও আসতে পারে, 7টাও আসতে পারে, 4টাও আসতে পারে। কেন আমি এই কথা বলতেছি, আমরা যদি একটু আগের বিষয়টার দিকে খেয়াল করি, আমাদের শুধু মুভ ইনস্ট্রাকশনটা বোঝার জন্য আমাদের এই বাইনারি কোডটা এখানে দেখতেছি 1 2 3 4 5 6 6 বিটের, বাট এখানে দেখতেছি আবার 7 বিটের, এখানে দেখতেছি আবার 4 বিটের। সো এটা যে মুভ ইনস্ট্রাকশনের কোন পার্টে পড়তেছে সেটা আমাদেরকে আবার বুঝতে হয়। সো এখানে যেহেতু 1 0 0 দেখতেছি যে 1-এর পরে 0 0, আর এখানে আছে 1 1 0 0। তো এখানে আমরা কোনটার সাথে মিল পাচ্ছি, আমরা মিল পাচ্ছি যে 1 0 0 0। যেহেতু আমরা এটার সাথে মিল পাচ্ছি যে 1 0 0 0, তার মানে ওইটা আমাদের কত বিটের আছে, ওইটা আমাদের আছে 1 2 3 4 5 6 বিটের। সো আমরা এটাকে সিলেক্ট করব 1 0 0 0 1 0। সো মিল থাকতে হবে। তো এই দ্বারা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের এটা মুভ ইনস্ট্রাকশন হবে। এর পরবর্তী 2 ঘর আমাদের কি কাজে লাগে, এর পরবর্তী 2 ঘর আমাদের এই ঘরটা বোঝায় যে এটা ডি, আর এই ঘরটা বোঝায় আমাদের ডাব্লিউ। সো ডি আর ডাব্লিউ কে আমরা বুঝতেছি না। আচ্ছা আমরা দেখি ডি আর ডাব্লিউ কে। সো এখানে যদি আমরা দেখি, আমি এখানে লিখে রেখেছি যে ডি যখন 1 তখন ডেস্টিনেশন ইজ রেজিস্টার, আর ডি যখন 0 তখন ডেস্টিনেশন ইজ মেমোরি। ডেস্টিনেশন কি আমরা এখনো বুঝতে পারতেছি না, হইতে পারে ডেস্টিনেশন আর কিছুই না। আমাদের মনে করেন এই একটা মুভ ইনস্ট্রাকশন আছে, মুভ ইনস্ট্রাকশনে কি হয়, একটা ভ্যালু আর একটা রেজিস্টারে আমাদের কি হয়, মুভ হয়। সো এই ডি দ্বারা আমাদের রেজিস্টার স্পেসিফাই করে। যেহেতু এখানে ডি এর ভ্যালু 1, সুতরাং এটা রেজিস্টার হবে। চলুন আমরা দেখি বাইট ওয়ানের মধ্যে যে 3টি বিষয় জানতে হয়। ফার্স্ট জিনিস, অপকোড। অপকোড এখানে কি আছে, 1 0 0 0 1 0, এটি অপকোড আছে। সো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটি মুভ ইনস্ট্রাকশন। শুধু এতটুকু বুঝতে পারছি মুভ ইনস্ট্রাকশন, আমরা বুঝতে পারি না মুভের কোন ইনস্ট্রাকশনটা, আমরা শুধু বুঝতে পারছি মুভ ইনস্ট্রাকশন। ওকে, দেন আমরা যদি ডি এর দিকে তাকাই, ডি এর ভ্যালু যেহেতু 1, আমরা একটু আগে দেখেছি যে ডি এর ভ্যালু 1 হলে কি হয়, রেজিস্টার হয়। সো আমি এখানে লিখে রাখি রেজিস্টার। এরপরে ডাব্লিউ এর ভ্যালু 1-এর জন্য, ডাব্লিউ এর ভ্যালু 1-এর যখন আমরা বের করতে যাব তখন আমাদের একটা বিষয় আছে। আমি যদি এখানে যাই, সো ডাব্লিউ এর ভ্যালু দুই ক্ষেত্রে 1 হতে পারে, এক 16 বিটের ক্ষেত্রে, আর একটা হচ্ছে 32 বিটের বিটের ক্ষেত্রে। এই দুই ক্ষেত্রে ডাব্লিউ এর ভ্যালু আমাদের এখানে কি হইতে পারে, 1 হইতে পারে। সো আমাদের এখানে 16 বিটেরটা হবে না 32 বিটেরটা হবে, সেটা আমরা কিভাবে জানবো। তা আমরা যদি একটা বিষয় জানি, আমি এখান থেকে দেখাই। মেনলি আমি এই কোশ্চেনটা সলভ করতেছি, আমি পরবর্তী লেকচারগুলোতে এই 3টি কোশ্চেনই সলভ করব। তো আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের এইটা হলো পরবর্তী লেকচারে আমি যে কোশ্চেনটা সলভ করবো সেটা হলো 32 বিটের। 32 বিট কোডের ক্ষেত্রে আপনারা সবসময় দেখবেন যে এখানে প্রথমে 6667 থাকে, 6667 থাকে। এই 6667 দেখে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা হলো 32 বিটের কোড। কিন্তু আমাদের এইখানে যেহেতু এরকম দেখা যাচ্ছে না, আমরা বুঝতে পারতেছি যে আমরা যে কোশ্চেনটা সলভ করতেছি সেটা একটি 16 বিটের কোড। সো সুতরাং যদি আমরা দেখি যে আমাদের এটা 16 বিটের, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1, তো 16 বিট ওয়ার্ড। সো আমরা এটাই এখন লিখে দেবো, সলিউশনটা ঠিক সেমভাবে করবেন। আমরা এখানে লিখে দিব ওয়ার্ড কত বিটের, 16 বিটের। ওকে, তো আমরা বাইট 1 মাত্র বের করলাম, এরপর আমরা বাইট 2 বের করব, ঠিক সেমভাবে লিখবেন। সো আমার নিচে জায়গা নেই, আমি পাশে দেখাচ্ছি বাইট 2, বাইট 2। সো বাইট 2 আমাদের এখানে কি আছে, 87 আছে। 87 এখানে যদি আমরা বাইর করি, সো 87কে আমরা বাইনারি কোডে রিপ্রেজেন্ট করে ফেলি। সো এখানে আছে বাইনারি কোডে রিপ্রেজেন্ট করলে 1 হবে, 0 হবে, 0 0 0 1 1 অ্যান্ড দেন 1। ওকে,
তো এইটার মধ্যে আমাদের প্রথম দুই ঘর সিলেক্ট করে এটা কোন মুডে আছে, এরপরে সিলেক্ট করে আমাদের রেজিস্টার, এর পরবর্তী তিন তিন ঘর আমাদের সিলেক্ট করে যে এটা আরএম। তো এটা হচ্ছে আমরা মুড তো একটু আগে দেখে ফেলছি যে আমাদের মুডটা হলো মুভ, সো এটা মুভ। এরপরে এটা হলো রেজিস্টারের জন্য, আমরা দেখব যে এগুলা কোনটার জন্য কি হয়, রেজিস্টার, দেন আমাদের এখানে আর এম মেমোরি অ্যাড্রেসিং। ওকে, সো আমাদের এখানে মুভ আছে 10, মুভ আছে 10, এর জন্য কি হয় আমরা দেখব। আমাদের এখানে রেজিস্টার আছে 000, এর জন্য কি হয় আমরা দেখব। এরপরে আমাদের আছে আর এম, সরি এখানে আর এম 111, এর জন্য কি হয় আমরা দেখব। চলো আমরা প্রথমে মুভ মানে কোন মুড আছে সেটা দেখে নিই। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এই বিষয়টা, এই এই যে মুডের বিষয়টা, এই মুডের বিষয়টা আমরা দেখব যে আমাদের কার সাথে মিলে। 00 এর জন্য আমাদের নো ডিসপ্লেসমেন্ট, আমাদের 01 এর জন্য 8 বিট সাইন এক্সটেন্ড ডিসপ্লেসমেন্ট, কিন্তু 10 এর জন্য আমাদের 16 বিট সাইন ডিসপ্লেসমেন্ট। যেহেতু আমরা এখন 16 বিট নিয়ে কাজ করতেছি, সুতরাং যেহেতু আমরা 10 পেয়েছি, সুতরাং আমরা লিখব 16 বিট সাইন ডিসপ্লেসমেন্ট। সো আমরা এখানে 10 পাওয়ার কারণে আমরা এখানে লিখব 16 বিট। এক্সামে কিন্তু ঠিক সেমভাবেই স্টেপ বাই স্টেপ লিখতে হবে, বিট SIGN সাইন ডিসপ্লেসমেন্ট। দেন আমাদের রেজিস্টার 00 এর জন্য কি হয় আমরা সেটা দেখব। আমরা দেখতেছি যে রেজিস্টার যখন 00, আমি বলছিলাম যে এটা রেজিস্টার সেগমেন্টের জন্য, সো 16 বিটের জন্য এবং 00 এর জন্য আমাদের কি হচ্ছে, AX হচ্ছে। যেহেতু AX হচ্ছে, সুতরাং আমরা AX লিখব এখানে। এখন আমরা দেখব র্যাম 11 এর জন্য কি হয় আমাদের, সরি মেমোরি অ্যাড্রেসিং 11 এর জন্য কি হয়। আমরা যদি দেখি মেমোরি অ্যাড্রেসিং 11311 এর জন্য আমাদের 16 বিট, এটা হলো আমি 16 বিটের জন্য এই ঘরটা, আমাদের এখানে হলো 30 বিটের জন্য এগুলো হয়। লালগুলো 30 বিটের জন্য আর ব্ল্যাকগুলো আমাদের এখানে 16 বিটের জন্য। সো আমরা 11 এর জন্য দেখতেছি এখানে BX হয়, BX হয়। সো আমরা এটাই এখন লিখব, BX হয়, সরি এখানে এভাবে লিখবো আমরা DSBX। আমরা ওইটাই দেখেছিলাম ওইখানে। অবশ্য ওই খাতার যে পেজটা আমি বারবার দেখাচ্ছি, এটা আগে খাতায় তুলে নেবেন, তারপরে ভিডিওটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমাদের যে বিষয়টা সিলেক্ট করতে হবে, আমরা এখানে নিচে একটু জায়গা আছে, আমি এখান দিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা লিখবেন, তারপরে এটা লিখবেন, এখন তারপরে যেটা লিখতেছি সেটা লিখবেন। আমাদেরকে এরপরে ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করতে হবে। সো আমাদের এখানে ডিসপ্লেসমেন্টটা কি, DSPLACEMENT, ডিসপ্লেসমেন্ট হলো আমাদের এখানে 2D988। সো এই ডিসপ্লেসমেন্টের বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করি, আমাদের এই প্রথম যে দুই ঘর আছে, সেই দুই ঘরটা আমাদের লো এর জন্য কাজ করে, লো বাইটের জন্য, আর পরবর্তী দুই ঘরটা আমাদের যেটার জন্য কাজ করে সেটা হলো হাই এর জন্য কাজ করে। তো আমরা এখানে এইভাবে লিখব যে 2DH ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট লো বাইট। এরপর আমরা 98 এর জন্য লিখব ডিসপ্লেসমেন্ট হাই বাইট, এভাবে লিখব, একদম সেমভাবে লিখব। লেখার পরে এখন গিয়ে আমরা বলবো যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি। সো আমি এই পাশে লিখে দেখাচ্ছি। সো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, সুতরাং আমরা বলবো যে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু কি হবে, আমরা কি কি পেয়েছি সেটার উপরে। তো আমরা প্রথমে দেখে নিব আমাদের অপকোডটা কি হয়েছে, সেটা আমরা মুভ পেয়েছি। তো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এখানে লিখব মুভ। এরপরে আমাদের দেখেছিলাম যে আমরা প্রথমে তো বাইট 1 এর মাধ্যমে দেখেছিলাম আমাদের রেজিস্টার কি না সেটা চেক করছি, কিন্তু আমরা কোন রেজিস্টার সেটা চেক করছি বাইট 2 তে এসে। সো এই কাজটা বাইট 2 থেকে সিলেক্ট করতে হবে, যেহেতু এখানে AX লেখা আছে, সুতরাং আমরা এখানে AX দিব। দেন আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের RM মেমোরি অ্যাড্রেসিং মোড কি পেয়েছি, সেটা আমরা পেয়েছি BX। সো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে BX লিখব, এখানে DS লেখার দরকার নেই, শুধু BXটা লিখব। লেখার পরে এখন আমাদের এই ভ্যালুটা কি হবে, তাই না।
সো এটা হলো মেইনলি আমাদের এই ডিসপ্লেসমেন্টটা। তো আমরা কি করব, প্রথম দুই গর্ত হলো আমাদের লো বাইট, পরবর্তী দুই হলো হাই বাইট। সো এখানে যেভাবে লিখতে হয় সেটা হলো হাই বাইট আগে লিখতে হয়, লো বাইট পরে লিখতে হয়। মেন প্যাক সহজ কথাই বলি, উল্টা করে দিতে হবে আপনাদেরকে। সো প্লাস দিয়ে আপনারা এখানে আছে 2D98, সো আপনারা লিখবেন 98 2D। এই তো কোশ্চেনের সলিউশনটা এভাবে লিখবেন। আর পরবর্তী লেকচারে আমি যে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, পরবর্তী লেকচার দেখাই দিই একবার। আমি 32 বিটের জন্য করে দেখাবো। আমি দেখাবো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কীভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হয়, কীভাবে আমরা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ 32 বিটের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করি, এই বিষয়গুলো দেখবো। তো আমার ভিডিও দেখে এমন অনেকে আছে আপনারা সাবস্ক্রাইব করেন না অথবা লাইক দেন না, অনেকে আছে সমস্যা থেকে যায় কিন্তু কমেন্ট করে জানান না। সো এই বিষয়গুলো কখনো এগুলা আমরা অনেক মোটিভেট করে যখন কেউ একজন সাবস্ক্রাইব লাইক করে। সো এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা লাইক করেছেন কিনা, সাবস্ক্রাইব করেছেন কিনা, অ্যাটলিস্ট আমার মোটিভেশনের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই এক্সামে এই টাইপের কোশ্চেন আসলে অবশ্যই সুন্দরভাবে এইভাবে বাইট 1 বাইট 2 দেন ডিসপ্লেসমেন্ট দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ফুল লিখে দেখাবেন। বেস্ট অফ লাক।